ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলছি, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা পুরো দেখো, তারপর তোমরা যদি ভালো না লাগে তো এড়িয়ে যেও। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শুরুতে একটা কিছু কথা বলবো, যে মেয়েটা আরজি করে ঘটনাটা নিয়ে এত কিছু হচ্ছে। ভাবো তো যদি আজকে নিজেদের ঘরের মেয়েদের হতো কি হতো। যিনি আজকে দাঁড়িয়ে এ কথাটা বলছে যে একটা ঘটনাকে নিয়ে তোমরা বিচার করো না, যারা যারা বলছে বড় বড় পদে যারা রয়েছে এত বড় কথা বলছে, তাদের ঘরেও তো মেয়ে আছে, বা তাদের ঘরে তো আরও আত্মীয় স্বজনের মধ্যেও আছে। তাদের ঘরে যদি এরকম ঘটনা হতো তারা কী করতো, তারা কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো। ভাবো একটা কথা, আর একটা কথা ভাবো যে মেয়েটা কিন্তু খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতন ওই ঘরে গিয়ে ঘুমায়। তো ওই ঘরে অনেকেই থাকে, কিন্তু সেই দিনকে কেউ যায়নি। হয়তো গিয়েছিল খাওয়া দাওয়া করে, মেয়েটা অনেক রাত অবধি ডিউটি করে পেশেন্ট দেখে কষ্টতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। ভাবো তো, মেয়েটা বুঝতেও পারেনি যে এই ঘুমটা শেষ ঘুম হবে, এই খাওয়াটা শেষ খাওয়া হবে, এটা ভাবতে পারিনি। মেয়েটার মা বাবা অপেক্ষা করছে কখন আমার মেয়ে ডিউটি থেকে বাড়ি ফিরবে। মেয়েটা অপেক্ষা করছে কখন আমি ডিউটি সেরে আমি একটু বাড়িতে যাব বা আমার সঙ্গে সময় মেনটেন করব। কিন্তু সেটা আর তার হলো না, সেটা আর তার হলো না। ভগবানের কি নিষ্ঠুর বিচার, ভগবান আর সেটা সইল না তার। কতটা কষ্ট করে বলছি, আমার বুক ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। কতটা কষ্ট করে মেয়েটাকে মারা হয়েছে, মারার চেষ্টা করেছিল, কিন্তু কেউ এত নরকের কীট যে মেয়েটাকে শুনিনি। মেয়েটা অনেক কিছু জেনে গেছিলো। তো মেয়েটাকে যে ভালো দুনিয়া নেই আজকাল, জানো তো। সত্যি কথা বললে না, তার বাঁচার কোনো অধিকার নেই, কোনো না কোনোভাবে তাকে মৃত্যু হবেই হবে। তো এইটার বিরুদ্ধে আমরা সবাই এসো, যেরকমভাবে লড়বো। আর মেয়েটার আর ঘরে ফেরা হলো না, না ফেরার দেশে মেয়েটা চলে গেল। কত কষ্ট পেয়ে মেয়েটা চলে গেল, ভাবলেও বলতে পারছি না আমি। তো তোমরা ভিডিওটা দেখো, আর কত লোক এসেছে প্রতিবাদ জানাতে। তোমরাও এসো, ঘরে বসে থেকো না, সবাই বার হও। এইবারে দেশের বিরুদ্ধে সবাই একজোট হও, না হলে আবার কেসটাকে ধামাচাপা দেওয়া হবে, আবার কত মেয়েরা পথে ঘাটে এরকম শিকার হবে, পুরুষের শিকার হবে। তো ভাই, মেয়েদেরকে একটু সম্মান দাও না, কি ক্ষতি আছে। ফেসবুকে একটা কথা বলছি, ফেসবুকেও এটাই হচ্ছে। ফেসবুকটা এমন হয়ে গেছে না, যে মেসেঞ্জারে কেউ না চাইলেও কল করা বলো বা তাকে ব্ল্যাকমেল করা বলো, তার ছবি নিয়ে নানান কিছু করা বলো। আমার সঙ্গেও এটা ঘটেছিল। তো এগুলো করছে। পুরুষদের একটু ভাবা উচিত যে আমার ঘরেও মা বোন বউ আছে, তাদেরকেও সম্মান যেরকম করি, বাইরের মেয়েরাও কারণ না কারণ মা ভাই বোন দিদি, তো তাদেরকেও সম্মান করা উচিত, এটা ভাবা উচিত। এর বিষয়টা করা আইন আসুক, বার হোক, এটাই চাই। তো তোমরা লড়াই থেকে হাল ছেড়ে দিলে এটা হবে না, লড়াই করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, সবাই ভালো করে দেখো। এই জায়গাটাই হচ্ছে আসল দোষীরা, যে সমস্ত নোংরা কাজ করেছে। সেই জায়গাটা তোমাদের সঙ্গে তুলে ধরছি, কিভাবে একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে, আর রক্ত কিভাবে পড়ে আছে তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর এই যে চুল কাটা চুলগুলো পড়ে আছে, সেটাও তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখলে বুঝতে পারবে যে এরকমভাবে মৃত্যু যেন কোনো নারীর বা কোনো পুরুষের বা কোনো মানুষেরও যেন না হয়। সত্যি খুব দুঃখজনক ব্যাপার, কষ্টজনক। ভাবলে তো চোখ দিয়ে জল চলে আসে। এতটা কষ্ট করে মারা হয়েছে এই মেয়েটাকে। তো বাঁচার আশা সবার থাকে, তারও ছিল। সে ডাক্তার, অনেক কষ্ট করে বাবা মা তাকে পড়াশোনা করিয়ে ডাক্তারিতে ভর্তি করেছে। সে তার অনেক স্বপ্ন ছিল, আজকে তার স্বপ্নটা অধরাই থেকে গেল। স্বপ্নটা পূরণ করতে পারলো না, যে বড় ডাক্তার হবে। তো বলার মতন কোনো ভাষা নেই, খুঁজে পাচ্ছি না। তো দেখো, এখানে আমার মেয়েদের স্কুল থেকে ওই জাস্টিসের জন্য সবাই লড়বে। স্কুল থেকে মাস্টারদের সঙ্গে পারমিশন নিয়েছে, যেহেতু সরকার থেকে পারমিশন নেই, তাও ওরা ছাত্রীরা সবাই মিলে দাবি করে পারমিশন নিয়েছে। কিন্তু তার জন্য এখানে এই যে লেখাটা আমি তৈরি করে দিচ্ছি, এই লেখাটা স্কুলে নিয়ে যাবে, ওরাও আন্দোলন করবে। তো মেয়েরা সেফটি কোথায়, তো তোমরাই বলো।
আর সবাই দেখতে পাচ্ছ কত লোক, হাজার হাজার লোক ওখানে এসে হাজির হয়েছে। আমাদের কলকাতার ঘটনা এটা, তোমাদের সঙ্গে যেটা প্রথম আমি তুলে ধরলাম ভিডিওটা। এত মানুষ সবাই জাস্টিস চায়, সবাই কিন্তু যে যার কাজকর্ম ছেড়ে পথে নেমে পড়েছে জাস্টিস পাওয়ার জন্য। তো উই ওয়ান্ট জাস্টিস, আমরাও জাস্টিস চাই, আমরাও বিচার চাই। নারীরা সুরক্ষিত কোথায়, আর এর বিরুদ্ধেটা কড়াকড়ি মানে ব্যবস্থা নেওয়া হোক, তার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কত হাজার হাজার লোক আজকের এসছে প্রতিবাদ জানাতে। তো তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে, প্রথমে তোমাদেরকে দেখালাম, তারপরে যে ভিডিওটা তোমরা দেখলে, মানে কিভাবে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটা তোমরা দেখতে পেয়েছো। আজকে আমাদের নারী সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বলার মতন কোনো ভাষা নেই। খুবই দুঃখজনক আর কষ্টজনক একটা ব্যাপার আমাদের কাছে, ভীষণ মানে বলার মতন কোনো ভাষাই নেই। তো যাই হোক, তোমাদেরকে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো নেই, কারণ এই যে ঘটনাটা ঘটেছে আর.জি. কর হসপিটালে, সেটা সবাই মানে তোলপাড় হয়ে গেছে, ডালা বিশ্ব বাংলা সবাই পুরো তোলপাড় হয়ে গেছে। তো এই বিষয়ে নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলবো, বেশি কথা বলে সময় নষ্ট করবো না। তো জাস্টিস আমরাও চাই, প্রতিবাদ আমরাও করছি, কিন্তু পথে বাড়াতে পারছি না, কারণ আমরা যে জায়গাটায় থাকি সেখান থেকে প্রতিবাদে বার হলে আমাদেরও সেফটির অভাব পড়ে যাবে। কারণ সব জায়গায় তো মানে আমাদের ভয়ে ভয়ে চলতে হয়, যেহেতু কাজে কর্মে করে খেতে হয়, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। তো পথে ঘাটে বার হলে আমাদের হাজব্যান্ডেরও অনেক রিস্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা বার হতে পারছি না আমাদের ভাঙড় থানাতে, কিন্তু আর সবাই বার হচ্ছে। তো সবাইকে আমি একটা কথাই বলবো, সবাই এইভাবে সবার হাত ধরে থাকো, পাশাপাশি থাকো, আর একজোট হও, সবাইকে একজোট হওয়ার দরকার। সুযোগ এসে গেছে, তোমরা লড়ো। এই যে জিনিসটা হয়ে যাচ্ছে পর পর ঘটনাটা, একটা ঘটনাকে মমতা ব্যানার্জি মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী 10 লাখ টাকা দিয়ে ধামাচাপা দিতে চেয়েছিল। 10 লাখ টাকা, ভাবো, একটা মেয়ের মানে মূল্য, জীবনের মূল্য 10 লাখ টাকা। উনি বলেন কিভাবে জানি না। তো এটা নিয়ে যেভাবে সবাই পথে নেমেছে, সবাই এভাবে চালিয়ে যাক, এটাই বলবো। আর কিভাবে তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে, আমি ভিডিওটা জোগাড় করেছি প্রচুর, মানে একটু কষ্ট করেই করেছি। তো এর জন্য ভিডিওটা আমার নিজস্বভাবে নেওয়া, তো পেয়েছি ভিডিওটা আমি কোনো কারণে, তোমাদের সঙ্গে আমি সেই জন্য শেয়ার করলাম যে আমরাও চাই জাস্টিস। এমনকি আমার মেয়ের স্কুল থেকেও দিয়েছে, ওই স্কুল থেকেও সবাই বার হবে। ওদের যেহেতু অ্যালাউ নির্দেশ, সরকারি স্কুল না, অ্যালাউটা থাকে না, কিন্তু তবুও ছাত্রছাত্রীরা এই যে সবাই মিলে একজোট হয়ে বলেছে, এটাই কজনা বলে বলো। তো বাচ্চা থেকে বড় থেকে সবাই পথে নেমেছে। তো আমরা থাকতে পারছি না, কিন্তু নিরুপায় আমরা বাধ্য হয়ে বার হতে পারছি না। যে বললাম, সব জায়গায় সব কিছু হচ্ছে না, যেহেতু আমরা এখন এমন সমাজে বাস করি যে এটার বিরুদ্ধে লড়ে উঠতে পারছি না। তো যাই হোক, আমরা ঘরে বসে, আমি আমার পার্সোনাল চ্যানেলে বসে তো জানাতেই পারি না, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এসেছি এটা শেয়ার করতে। তো আমরা সবাই চাই, এখানে আমার মেয়েরা আছে, দেখায়, এই যে আমার মেয়েরা আছে, আমার ছেলেও আছে এখানে। তো আমরাও চাই জাস্টিস। তো সবাই বলো, উই ওয়ান্ট জাস্টিস বলো। তো সবাই চাই জাস্টিস। ওরাও স্কুলে যাবে, আমার বড় মেয়ের স্কুল থেকে ওরাও যাবে, বার হবে, আর ওদের সব ছাত্রছাত্রীরা সবাই বার হবে। তার জন্য ওই যে যেগুলো বাড়িতে তৈরি করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা তোমরা তো অবশ্যই দেখেছো আর দেখতে পাবেও। এই যে ফের দেখাচ্ছি, এটা উল্টোভাবে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে, ভিডিওতে দেওয়া রয়েছে। তো যাই হোক, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই জাস্টিস চাই। আজকে শুধু এই মেয়েটা হয়েছে বলে তাই না, ওর বাবা মার অবস্থাটা ভাবো কি পরিস্থিতি হয়েছে। আজকে যিনি মানে এত বড় ধরনের কথাবার্তা যিনি বলছেন, তার একবার ভাবা উচিত ছিল, যদি তার ঘরের বাচ্চা থাকতো বা মেয়ে থাকতো, যদি এরকম অবস্থা হতো, তাহলে কি জায়গাটায় যেত, পরিস্থিতিটা কি জায়গায় যেত। আমরা যে রাত্রিবেলা বার হবো, তার কোনো সেফটি নেই, এমনকি রাত্রিবেলা কি দিনের বেলাও সেফটি নয় আমরা। তো আমরা মেয়েরা, নারীরা সবাই সবার পাশে থাকি, এসো সবাই একজোট হই। আমরা হয়তো বাইরে যেতে পারবো না, কিন্তু আমি আমার চ্যানেলে পার্সোনালভাবে তোমাদেরকে বলছি, জাস্টিস আমরাও চাই। যেভাবে এত কষ্ট করে মেয়েটা মারা গেছে, তার জাস্টিস আমরা অবশ্যই চাই, সে জাস্টিস পাক, এইবার অন্তত পাক। কারণ সরকারের মানে যে পরিস্থিতি চলছে, খুবই অবস্থা খারাপ পূর্ণ চলছে, সবাই আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো সবাই লড়ছি, সবাই এক হও প্লিজ, সবাই হাত ছেড়ে চলে যেও না, এইভাবে যেরকম একতা হয়ে আছো, একতা হয়ে এর একটা প্রতিবাদ করো। আর যে দোষী, তার অবশ্যই কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা কামনা করি। তো চলো, যদি কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এটুকুই বলার ছিল, যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও করছিও না, আর সামনে আমার ছেলের ভাতের অনুষ্ঠান আছে, সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে, সময়ও পাচ্ছি না, ভিডিও করার মতন মনস্থিতি নেই। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে আসা দরকার, সেটা মনে করে আসলাম। আমরা জাস্টিস চাই,
মেয়েটা যেন দোষীদের মানে শাস্তি পায়, মেয়েটা যেন ন্যায্য বিচার পায়, এটাই আমরা সবাই চাই, সবাই কামনা করি। এটাই আমরা, তার বাবা মাও যেন তার মেয়ের বিরুদ্ধে হওয়া এই যে অন্যায়টা সেটাও যেন দেখতে পারে যে কারা এটা করেছে, তো সেটা যেন শাস্তি পায়। শাস্তি মানে এমনই শাস্তি যেন পায়, দেশের প্রত্যেকটা পুরুষ এমন কাজ করার আগে যেন 10 বার ভাবনা চিন্তা করে তারপরে করতে পারে। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর একটা কথা বলছি তোমাদেরকে, বলতে আমার ভুল হয়ে গেছে, আমার মেয়ে মনে করে দিল যে শুধু পুরুষরা নয়, আজকে নারীরাও কোথায়, মেয়েরা মেয়েদের জাত শত্রু বলে না, এখানেও সেটাই হলো, মেয়েরা মেয়েদের জাত শত্রু। একটা মেয়ে বান্ধবী হয়ে আমরা যেটা শুনছি, সেও কী করে এত বড় অন্যায় করতে পারে, তারও কঠোরতম শাস্তি চাই, শাস্তির দাবি আমরা সবাই করছি, সবাই আছি। তো এটাই মানে বলবো, যেটা মেয়ে হয়ে এরকম কাজ করাটা উচিত হয়নি। যদি তার সঙ্গে ঘটতো সে বুঝতে পেতো, মানে একমাত্র যার পরিবারে ঘটে, যার সঙ্গে ঘটে, সেই একমাত্র জানে। আর এইটা না হামেশাই হয়ে যাচ্ছে, মেয়েদেরকে সম্মান দেওয়া হচ্ছে না, হামেশাই যেখানে সেখানে এই জিনিসটা ঘটে যাচ্ছে, কেউ প্রতিবাদ করা হচ্ছে না। আজকে যে প্রতিবাদটা নেমেছে, এটা হওয়া খুব দরকার ছিল, আমাদের দেশের অবস্থা খুব খারাপ, হওয়ার দরকার ছিল। আর আমরাও এটাই চাই যে হোক, প্রতিবাদ হোক, আর এটা একটা ভালো জায়গায় দাঁড়াক, যে এমন ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না পারে, যে ঘটাতে যদি চায় তাহলে মানে শিওরে যেন ওঠে, এরকম একটা শাস্তির ব্যবস্থা হোক। তো চলো।